আলেকজান্ডার অ্যান্ড সাদিকুর ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট এর চ্যাপ্টার 1 এক্সাম্পল 1.7 কোশ্চেনে বলছে ক্যালকুলেট দ্য পাওয়ার সাপ্লাইড অর অ্যাবসর্বড বাই ইচ এলিমেন্ট। এই যে সার্কিট, এখানে যে এলিমেন্টগুলো আছে, এলিমেন্টগুলোর মধ্যে যারা পাওয়ার সাপ্লাই করে এবং যারা অ্যাবজর্ব করে, তারা কি পরিমাণ পাওয়ার সাপ্লাই বা অ্যাবজর্ব করে সেটা বের করতে হবে। তো প্রথমে আসি সাপ্লাই। আমরা জানি পাওয়ার সাপ্লাই কারা করে। পাওয়ার সাপ্লাই করে যারা সোর্স, তারা পাওয়ার সাপ্লাই করে। সো সাপ্লাই করবে কারা? সোর্সরা। তারপরে হচ্ছে অ্যাবজর্ব, পাওয়ার অ্যাবজর্ব কারা করে? অ্যাবজর্ব করে রেজিস্টর বা এলিমেন্ট, ঠিক আছে। সো অ্যাবজর্ব করে রেজিস্টর। ওকে, এবার এখানে প্রথমে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব এই যে এটা এটা এই দুইটা হচ্ছে রেজিস্টর। হ্যাঁ, এরা পাওয়ার কি করবে? এরা পাওয়ার অ্যাবজর্ব করবে, ঠিক আছে। সো এই যে এর পাওয়ার হচ্ছে P2। তাহলে আমরা যদি প্রথমে P2 বের করি, পি ইকুয়াল আমরা জানি ভি আই। এবার এর যে পাওয়ার, সেটা বের করার জন্য আমার ভোল্টেজ আর কারেন্ট লাগবে। এর ভোল্টেজ হচ্ছে 12, এর মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে 5। তাহলে ভোল্টেজ 12, কারেন্ট 5, 5 12 60 ওয়াট হয়ে গেল। তারপর এও একটা রেজিস্টর, সো এও কি করবে? পাওয়ার অ্যাবজর্ব করবে। তাহলে এর পাওয়ার হচ্ছে P3। সো P3 যদি বের করি, সেম ভিআই। ভিআই যেহেতু ভি, এর ভি কত? ভি হচ্ছে 8, আর এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট আই কত? 6। সো V8 প্রবাহিত কারেন্ট আই 6। তাহলে 6 and 8 গুণ করলে 6 48 ওয়াট, পাওয়ার একক ওয়াট। তারপরে আসি এই যে পাওয়ার সোর্সটা, এটা একটা পাওয়ার সোর্স, ভোল্টেজ সোর্স, রাইট? ওকে, সো ভোল্টেজ সোর্সের এটার যে পাওয়ার সেটা হচ্ছে P1, সেটা বের করব। আর এটা যেহেতু একটা সোর্স, সোর্স পাওয়ার কি করে? সাপ্লাই করে, ঠিক আছে। এবং সোর্স পাওয়ার যে সাপ্লাই করে, আমরা যদি যারা অ্যাবজর্ব করে তাদের পাওয়ারের মান আসছে ধনাত্মক। দ্যাট মিনস পাওয়ার অ্যাবজর্ব করলে, গ্রহণ করলে পাওয়ারের মান আসে ধনাত্মক, কিন্তু পাওয়ার সাপ্লাই করলে তাদের মান আসে ঋণাত্মক। সো সাপ্লাই যারা করবে তাদের মান আসবে ঋণাত্মক, আর যারা পাওয়ার অ্যাবজর্ব করে তাদের পাওয়ারের মান আসবে ধনাত্মক, ঠিক আছে। সো এই হিসেবে যদি আমরা এবার এটারও পাওয়ার বের করার সূত্র P ইকুয়াল VI, ঠিক আছে। আর এটা যেহেতু একটা সোর্স, তো এটার পাওয়ার বের করার জন্য আগে একটা মাইনাস চিহ্ন দিব, ঠিক আছে। সো মাইনাস দিলাম। এবার এটার ভোল্টেজ কত? এটার ভোল্টেজ হচ্ছে 20। ওকে, তারপর এটার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত? এই যে এখানে 5 অ্যাম্পিয়ারের কারেন্ট দেয়া, সেটা যে এদিক থেকে এভাবে যাচ্ছে সেটা তো আগে এদিক থেকে এভাবে করে আসছে না, তারপরে সোর্সটাকে ক্রস করে এভাবে করে গেছে। দ্যাট মিনস এই 20 ভোল্টের সোর্স দিয়ে এই 5 অ্যাম্পিয়ার কারেন্টই প্রবাহিত হচ্ছে। সো কারেন্টের মান হচ্ছে 5। তাহলে এখানে 5 20 100, তার মানে এটা হচ্ছে -100 ওয়াট। সো আই থিঙ্ক আমরা বুঝতে পারছি যে এখানে মাইনাস কেন হয়েছে, কারণ সোর্সের যে পাওয়ার সেটা নেগেটিভ আসবে। এবার আমরা এই আরেকটা সোর্স দেখা যাচ্ছে, ঠিক আছে, এটারও পাওয়ার বের করি। এটারও পাওয়ার কি হবে? এটা সাপ্লাই করবে এবং সাপ্লাই পাওয়ারটা কিছু হয়, নেগেটিভে হয়। এটার যে পাওয়ার সেটা হচ্ছে P4। সো P4 ইকুয়াল -VI। ওকে, সো মাইনাস তো বসলে এটার ভোল্টেজ কি? আমরা জানি প্যারালালে ভোল্টেজ সমান হয়। এই যে রেজিস্টরটা, এটার ভোল্টেজ কত? 8 ভোল্ট। মানে এই টার্মিনাল আর এই টার্মিনাল, আর এই ভোল্টেজ হচ্ছে 8 ভোল্ট। তো যেহেতু এই রেজিস্টরের সাথে এই সোর্সটা প্যারালালে কানেক্টেড, তাই প্যারালালে যেহেতু ভোল্টেজ সমান, এর ভোল্টেজ যেহেতু 8, এই কারেন্ট সোর্সের ভোল্টেজও 8। তাহলে এটার ভোল্টেজ আমরা পেয়ে গেলাম 8। তারপরে হচ্ছে এটার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, এটা কারেন্টের মান দেওয়া আছে 0.2 I। 0.2 কত? I। ওকে, সো -8 দিলাম ইন্টু 0.2। এই যে আই, আই বলতে কি বুঝাচ্ছে? এই আই বলতে এখানের এই যে আই দেখা যাচ্ছে, এভাবে করে দিই, এই যে এই আইটা, এটাকে বুঝাচ্ছে। দ্যাট মিনস এখানের এই আয়ের জায়গায় আমরা এই আয়ের মানটা বসাবো। সো এই আয়ের মান কত? 5। এবার আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে মান আসবে 8 ইন্টু
0.2 ইন্টু 5 ইকুয়াল হচ্ছে 8। দ্যাট মিনস এই যে P4 এটার যে পাওয়ার সেটা হচ্ছে 8। সো 8 ওয়াট। সো হয়ে গেল আমাদের টোটাল চারটা এলিমেন্ট ছিল, চারোটা এলিমেন্টের আমরা পাওয়ার বের করে ফেললাম।